রাজনৈতিক হিংসা, বাড়িতে বাড়িতে হুমকি, আতঙ্কে দোকান বন্ধ, পাশে দাঁড়াচ্ছেন বিধায়ক। কদিন আগেই লোকসভা ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে, তারপর থেকেই রাজনৈতিক হিংসা বাড়ছে। বৃহস্পতিবার হুগলির খানাকুল বিধানসভার বিধায়ক তার নিজের এলাকায় বিজেপি কর্মীদের পাশে গিয়ে দাঁড়ালেন। বিজেপি কর্মীরা বলছেন তৃণমূলের লোকজন মারধর করছে, হুমকি দিচ্ছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপরই বিমান ঘোষের নেতৃত্বে বন্ধ থাকা দোকান খুললেন এদিন বিজেপির কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তারা বলছে হিংসা রাজনীতি ঘাসফুল শিবির করে না, তারা মানুষের পাশে থাকে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। পুরসুরার বিজেপি বিধায়ক কেন এরকম ঘটনা দেখতে হচ্ছে? ভোট পরবর্তী হিংসায় আমাদের ওপর আমার বাড়িতে রান্নাঘরে ভাঙচুর করেছে এখানকার তৃণমূল নেতৃত্ব। এবং সবথেকে বড় কথা, আমার এটা দোকান, এই দোকান চালিয়ে আমার সংসার চলে। তো আমি ওই দোকান আমার ওপর অত্যাচার করার পর আমি 6 দিন পর এসে দোকান খুলেছিলাম। 2 দিন 3 দিন খুলছি, তারপরে হঠাৎ করে আমার এই দোকানটা যার সাথে সেলামে নিয়ে আছে সে বাবু বলে যে সঞ্জিত, দোকান ভাঙচুর করলে কিন্তু তোর ওপরে আমি তোকে মারবো। তো সেই হিসাবে আমি ভয়েতেই কালকে দোকান খুলিনি, আজকেও দোকান খুলিনি। এই বিধায়ক এসে এই কারণেই আমার দোকানটা খুলে দিলেন। তার মানে আপনাকে সরাসরি হুমকি না দিয়ে হ্যাঁ, দোকানের যে মালিক বাবুল, হ্যাঁ, তাকিয়ে দিচ্ছে। তার সাথে আমি দিয়ে দোকানটা নিয়েছি, 20 বছরের তো কন্ট্যাক্ট, তার সাথে নেওয়া হয়েছে, তাকে আমার হুমকি দিচ্ছে। সে আবার বাবু এসে আমাকে আবার বলছে কথাটা। এই জন্যই আমি ভয়তে 2 দিন দোকানগুলি যদি ভাঙচুর করে তাহলে আমার অনেক টাকা খরচা হয়ে যায়, ক্ষতি হয়ে যাবে। এই কারণেই ভয়তে দোকানটা খুলিনি। বিধায়ককে জানিয়েছিলাম, উনি এসে আমার দোকানটা খুলে দিলেন। মানে আপনি কি বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। কারা এই ঘটনাটা ঘটাচ্ছে? এখানকার তৃণমূল নেতৃত্বই এই ঘটনা ঘটাচ্ছে। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সঞ্জিত কুমার বেরা। বিধায়ক এসে বলছেন যে আপনারা সুস্থ হন আগে, তারপর আপনাদের ব্যবস্থা যে আমরা আইনত ব্যবস্থা আমরা দেখব। এই পর্যন্তই বলছে, আর কি বলবো। কিভাবে হয়েছিল ঘটনা? আমি যখন বাড়ি ফিরছিলাম তখন অতর্কিত তৃণমূলের গুন্ডা বাহিনীরা 20-30 জন জড়ো হয়ে 3 জন মিলে আমাকে লাঠি সোটা দিয়ে মেরেছে, মেরে মাথা ফাথা ফাটিয়ে দিয়েছে। আমি সেখানে পড়ে যাই, তারপর আমি আস্তে আস্তে বুকিং থেকে বাড়ি আসি। মাথায় কতগুলো টিচ করেছে? 4টে সালে। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানার অভিযোগ করেছিল। আপনার নাম? আমার নাম তারকচন্দ্র বেড়া, এই গ্রামটার নাম? গ্রাম জঙ্গলপাড়া। এই যে মারধর খাচ্ছেন, এরপর কি আরো বেশি করে বিজেপিটা করবেন? সে তো পারছি, জান থাকতে লড়ে যাব, নাম মরা পর্যন্ত লড়ে যাব। কি করেন এমনি? এমনি চাষবাস করি, এখানে দুর্নীতি শেষ নেই। যারা জব কার্ড করেনি তাদের টাকা লোড হচ্ছে, আর সেই মাফিয়াগুলোই মারপিট করছে, লাখো লাখো টাকা শেষ করে দিয়েছে। সেইটা করছি বলে মোড় থেকে বেরোচ্ছে, বিডিও অফিসের কাছে আছে, বেরোচ্ছে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা পুলসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, 107 নম্বর বুথ। আপনি গেলেন আর এখানে এলেন, কি বলতেন? গত 4 তারিখে ফলাফল বের হওয়ার পর পুরসুরা বিধানসভা এলাকায় আমরা এখানে প্রায় 23,000 ভোটে লিড করেছি, জিতেছি। এই সমস্ত বুথ তৃণমূল কংগ্রেসে হারা, এবং পুরো বিধানসভা হারা। 2টো পঞ্চায়েতে অল্প কিছু আমাদের মার্জিন কম হয়েছে, বাকি 13টা পঞ্চায়েত যেটা। সেই হারের লজ্জা জ্বালা সহ্য করতে না পেরে এখানে যাদের নির্লজ্জ যারা আছে তারা এখনও চেষ্টা করছে যে বিজেপি কার্যকর্তাদের কীভাবে দমানো যায়। আমি এর আগেও একদিন এসেছিলাম, আজকে এসেছি, এবং শুধু এটা পুরসুরা বিধানসভার ক্ষেত্রে নয়, জেলার বিভিন্ন প্রান্তেতেও যাওয়ার বিষয় আছে। আজকে গিয়েছিলাম যেখানে 2-4 জনকে থ্রেট দিয়েছিল, বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না, তাদের বাড়ি গিয়েছিলাম। একজনের দোকান খোলালাম, একজনের গুমটি উল্টে দিয়েছিল, সেটা তুলালাম। এখানে যাদের মারধর করেছিল, ওই যে দাদা মাথা ফাটিয়ে দিয়েছিল, পরের দিনে ওনার কাছে এসে ওনার সঙ্গে দেখা করে গেলাম। এই সমস্ত বিষয় নিয়ে আইনি যে সমস্ত সাহায্যের দরকার সেই আইনি সাহায্য আমরা নিচ্ছি। এখানে না হলে সেটা ঊর্ধ্বতন যে আছে, হাইকোর্ট আছে, সেখান পর্যন্ত আমরা যাব। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি হবেই, এবং আমরা সংগঠিতভাবে। আপনার নামে অভিযোগ করছে বিজেপির এক কর্মী যে আপনি নাকি তাকে মারধর করেছেন, বাঁশ দিয়ে তাকে মারধর করেছেন, এবং সে গুরুতর জখম। এটাই হচ্ছে জানালো আজকে। সে তার বাড়িতে বিধায়ক এসেছিলেন এবং তাকে দেখতে এসেছিলেন, সেই নিয়ে আপনার নামে একটা অভিযোগ করছে, কি বলবেন? এই অভিযোগটা ভিত্তিহীন, আর এটা বিজেপির একটা নাটক। ওই তারাপদ বেরা সব সময় মদ গেঁজাকে পাড়ার মধ্যে ঘোরাঘুরি করে, নানা কটু কথা বলে, আর এই সব মিথ্যা প্রচার
ওদের একটা নাটক হিসেবে দাঁড়িয়ে গেছে। আমার পাড়ার জনসাধারণকে জিজ্ঞাসা করুন না যে আমি কি ধরনের মানুষ, পাড়ায় শান্তি শৃঙ্খলা রাখতে চাই, কিন্তু ওরা রাখতে সেটা চায় না। ওরা সব সময় চায় যে পাড়ায় একটা অশান্তি সৃষ্টি করা। আজকে বিধায়ক যে এসেছিলেন, বিধায়ক 3 বছর পাড়ায় এসেছিলেন, সেই ভোটের সময় এসেছিলেন, কোনো উন্নয়ন নেই, শুধু এই সব পার্টির ক্যাডারদের, ওরা সিপিএম থেকে এখন বিজেপি হয়েছে, মদ গেঁজা যোগান দিয়ে ওদিকে পাড়া অশান্তি সৃষ্টি করছে। এইটা মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।